কুষ্টিয়ার দৌলতপুর একটা সীমান্তবর্তী উপজেলা। এখানে 135টা ভোট কেন্দ্র আছে, যার মধ্যে 51টা ভোট কেন্দ্র হচ্ছে সীমান্তবর্তী। এই 51টা ভোট কেন্দ্রের মধ্যে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এই পুরো দৌলতপুরের মধ্যে দুর্গম চরাঞ্চল বলতে দুইটা ইউনিয়ন আছে, একটা হচ্ছে রামকৃষ্ণপুর আর একটা হচ্ছে চিলমারি। এখানে প্রায় 17টা ভোট কেন্দ্র আছে। এই 17টা ভোট কেন্দ্র হচ্ছে সীমান্ত থেকে খুবই সন্নিকটে। এই 17টা ভোট কেন্দ্রকে নিয়ে আমাদের একটা ত্রিমাত্রিক পরিকল্পনা আছে, যেটার বাস্তবায়ন আমরা অলরেডি করে ফেলেছি। এই ত্রিমাত্রিক পরিকল্পনা বলতে এখানে আমরা ড্রোনের মাধ্যমে এই চরাঞ্চলে সার্ভেলেন্স করছি। আমরা স্পেশালভাবে তৈরিকৃত লো ওয়াটার বোট রেখেছি, যাতে নদীপথে আমরা পুরো চরাঞ্চলটা কভার করতে পারি। এছাড়া আমাদের স্পিড বোট আছে, যেটা পদ্মার সাইডটাও কভার করবে। এই বোটগুলো দিয়ে আমরা 1.5 ঘন্টার রাস্তা আনুমানিক 14 থেকে 15 মিনিটের মধ্যেই কভার করতে পারি। আপনারা এও জানেন যে এই দুর্গম এলাকাতে মোটরসাইকেল বাদে অন্য কোনো যানবাহন চলাচল করা সম্ভব না। আমরা এখানে যথেষ্ট পরিমাণে আনুমানিক প্রায় 20টার মতো মোটরসাইকেলও দিয়েছি, যেটা দিয়ে দিন রাত 24/7 24 ঘন্টা আমাদের টহল পরিচালিত হচ্ছে। এখানে যে 17টা ভোট কেন্দ্র আছে, এই 17টা ভোট কেন্দ্রের যে কোনো ভোট কেন্দ্রে 3 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার সক্ষমতা আমরা অর্জন করেছি। এই 17টা ভোট কেন্দ্র বাদে আরও যে 34টা ভোট কেন্দ্র আছে সীমান্তবর্তী, সেগুলোর জন্য দৌলতপুরে আমরা বেস ক্যাম্প করেছি। সেই বেস ক্যাম্পে আমাদের 3টা প্লাটুন, বিজিবির 3টা প্লাটুন মোতায়েন আছে। তারা 24/7 টহল করছে, ভোট কেন্দ্রে রেকি কার্যক্রম সম্পন্ন করেছে, সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করণীয় সব কিছুই আমরা করছি। আমরা বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তারা মোটিভেটেড হয়, তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটটি প্রদান করতে পারেন। এই দৌলতপুর নিয়ে আমাদের একটু দুশ্চিন্তা বেশিই ছিল, কিন্তু আমাদের বিশেষ প্ল্যান বা পরিকল্পনা যেটা আমরা করেছি সেটার বাস্তবায়ন হচ্ছে। লোকজনের সাথে কথা বলে আমরা যে ফিডব্যাক পাচ্ছি তাতে আমরা যথেষ্ট হ্যাপি এবং সন্তুষ্ট। সবাই আমাদেরকে আমাদের এই প্রচেষ্টাকে সবাই সাধুবাদ জানিয়েছে। ইনশাআল্লাহ দৌলতপুরে ভোটের সময় একটা সুষ্ঠু পরিবেশ থাকবে এবং সবাই নির্ভয়ে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। এই দৌলতপুরের চরাঞ্চল একটু দুর্গম এলাকা হওয়ার কারণে এখানে অনেক দুষ্কৃতিকারী সুযোগ নিয়ে থাকে। বিভিন্ন অস্ত্রের চোরাকারবারি, মাদক চোরাকারবারিদের আধিপত্য এই জায়গাটাতে একটু বেশি। এই জন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন গত 2 ফেব্রুয়ারিতেও আমরা একজন অস্ত্র চোরাকারবারিকে ধরতে সক্ষম হয়েছি, বিদেশি পিস্তল, দেশি পিস্তল এবং গুলিসহ। আমাদের এই অভিযান ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে এবং যদি প্রয়োজন হয় ভোটের পরেও আমাদের এই বিশেষ অভিযান আমরা চলমান রাখব। এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করার জন্য যতভাবে সম্ভব আমরা দুর্নীতিবাজ, মাদক চোরাকারবারি এবং অস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জনগণ আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, সেই অনুযায়ী আমরা অপারেশনও পরিচালনা করছি। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব।